একজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি উট বেঁধে রেখে আল্লাহর উপরে ভরসা করব নাকি উটকে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব? সাহাবী এমনটি কেন বললেন? কারণ হলো, উট অত্যন্ত প্রভুভক্ত প্রাণী, তারপরেও উটের একটা চরিত্র হলো, উটকে যদি বাধা না হয় উট কিন্তু পালিয়ে যায়, মালিককে রেখে খাদ্য খাবার রেখে পালিয়ে যায়। এই জন্যই হাফিজে কোরআনদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেছেন, তাআহাদু বিল কোরআন, তোমরা নিয়মিতভাবে কোরআনে কারীম তেলাওয়াত করে কোরআনকে ইয়াদ রাখো, মুখস্থ রাখো। মুখস্থ করে ফেলছো, তেলাওয়াত না করলে কিন্তু থাকবে না। ফাইন্নাহু আসাদ্দু তাফাল্লুতাম মিনাল ইবিলি ফি উকুলিহা, কারণ উট যেমন তার মালিককে রেখে যত্ন না নিলে, বেঁধে না রাখলে পালিয়ে যায়, হারিয়ে যায়, কোরআনে কারীম যদি তেলাওয়াত করে না রাখা হয়, উটের চেয়ে দ্রুত তোমার সিনা থেকে কোরআন পালিয়ে যাবে। আর খবরদার, কোরআন যদি কেউ একবার হাফেজ হয়ে ভুলে যায়, তার শাস্তি অত্যন্ত মর্মদণ্ড শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের মাঝখানে একটা উপত্যকা আছে। উপত্যকা মানে হলো চারপাশে পাহাড়, মাঝখানে ঢালো জমিনকে কে বলে? উপত্যকা বলে। জাহান্নামে এরকম একটা উপত্যকা আছে। সেই উপত্যকা থেকে গোটা জাহান্নাম আল্লাহর কাছে পানা চায় যে, আল্লাহ, এই উপত্যকা আমার থেকে সরিয়ে দাও। সেই উপত্যকার মাঝখানে একটা কুয়া আছে। ওই উপত্যকা আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ, এই কুয়াকে আমার থেকে সরিয়ে দাও। আর এই কুয়ার মধ্যে অত্যন্ত ভয়াবহ বিষধর একটা সাপ আছে। এই কুয়া, এই উপত্যকা, এই জাহান্নাম, সকলে এই সাপ থেকে আল্লাহর কাছে পানা চায়। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই সাপটি কাদেরকে দংশন করার জন্য সৃষ্টি করা হয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কোরআনে কারীম ইয়াদ করে, কোরআন একবার মুখস্থ করে এরপরে কোরআনকে ভুলে যাবে, তাদেরকে দংশন করার জন্য এই সাপকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য যে হাফেজরা কোরআন তেলাওয়াত না করে, আসল বুক হলো কোরআন, এই বুক বাদ দিয়ে ফেসবুক দেখে আর কোরআন ভুলে যায়, তারা খুবই সাবধান। কোরআন ভুলে গেলে কিন্তু ওই সাপের সবল খাওয়া লাগবে। আল্লাহ পাক সকল হাফেজের ইয়াদকে সংরক্ষণ করুন। সকলে বলুন আমিন।